ওকে, সেদিন এসেছিলাম একদম ভোরবেলায়, মানে সূর্য ওঠার পরে। আর আজকে এসেছি একদম বিকেলবেলায়, মানে সূর্য ডোবার পরে। সেদিন অর্ক ছিল না, সেজন্য এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাউ আমাদের বাগানের। তো দ্বিতীয় লাউটা হচ্ছে ওদের দুজনকে দিয়ে আজকে হারভেস্ট করাবো। প্রথম লাউটা আমি করেছিলাম। হ্যাঁ, করো করো। ও মেয়েদের তো গোজাই মা। আচ্ছা, বাবার ছেলে তো লাউ হারভেস্ট করে আনলো, আর আমার পণ্ডিতগিরিতে আছে। আগেরটা 3 কেজি ছিল, এটা দেখি। এটা 2.4। এটা একটু ছোট অবশ্য। সো যাই হোক, অনেক অনেক খুশি, অনেক অনেক খুশি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি লাউ রান্না করবো। আজকে হচ্ছে আগের লাউটা রান্না করবো। আগের লাউটা দেখবা, আগের লাউটা কিন্তু মাত্র 2 দিন আগে হারভেস্ট করেছিলাম। রান্না করতে পারিনি যেন বেশি পুরা না হয়ে যায়, সেই জন্য আগে হারভেস্ট করেছি। আর অর্ক ছিল না, অর্কর জন্য মনে হইতেছে যে বাচ্চা লালন পালন করে বড় করেছি। আরে যেটা কাটছি মাত্র, এটার ওই স্মেলটা এখন আর ওইভাবে নাই। কষ বের হইতেছে। তো এই সাইডটুকু ফেলে দিলাম। এখন আমার খুব ইচ্ছা এটাকে এইভাবে করে অর্ধেক করে ভিতরটা দেখা, তরমুজের মতো। বাট আমার নাইফটা অনেক বেশি বড় না, দেখি সম্ভব হয় কিনা। অর্ধে অর্ধে করতে হবে। একটু আর কি আকাম, এইভাবে আসলে এত ছোট নাইফ দিয়ে কাটাটা একটু আকামি। এই যে হ্যাঁ, এখন হচ্ছে যে আমি এই লাউয়ের খোসাগুলো রেখে দিব। আমার জামাই বলছে যে এটা দিয়ে কিছু একটা বানাবা, ভাজি অথবা ভর্তা করব। আজকে করব না। তো আজকে এখন হচ্ছে লাউ দিয়ে এই যে মুরগির মাংস বের করে রেখেছি, মুরগির মাংস করব। আজকে লাউয়ের তরকারি রান্নার জন্য বিশাল বড় সাইজের একটা হাঁড়ি বসিয়েছি। তো এই হচ্ছে আমার লাউ দিয়ে চিকেন কারি। এটা আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। আর এখানে হচ্ছে এই ফ্রাইং প্যানে হচ্ছে গার্ডেনের করলা ভাজা। তো এতদিন করলা ভাজি খেয়েছি, আজকে এভাবে ভাজা খেতে খুব ইচ্ছা করলো।